নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমি চলে এসেছি সোনোডাইন 2065 নিয়ে। সেই সোনোডাইন 2065 যেটা নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, যেটা ডেড অবস্থায় এসেছিল এবং একটা সিস্টেম ডেড অবস্থায় আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি ফল্ট ফাইন্ডিং করবেন সেটা আমি বলেছিলাম ওই ভিডিওতে। যারা না দেখেছেন তারা অবশ্যই টেক বাংলা বাই ডিডিসফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে এই ভিডিওটাই আপনি দেখতে পাবেন। এছাড়াও সোনোডাইন বা বিভিন্ন অ্যাম্পলিফায়ার নিয়ে প্রচুর ভিডিও আছে, আপনারা সেখানে দেখতে পারেন। তো যাই হোক, কি করতে এখানে পাওয়ার সাপ্লাইটা ওকে হলো আমি সেটাই বলি। এইখানে যে অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা আছে, যেখানে 0 to 020 আসার কথা, তো সেখানে চারটে ডায়োড আছে, যে চারটে ডায়োড ব্রিজ করা হয়েছিল। তো এই চারটে ডায়োডের মধ্যে দুটো ডায়োড শর্ট ছিল, যে কারণে আমার এই ট্রান্সফরমার প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল। এবং এক্ষেত্রে যেটা হওয়ার কথা সাধারণত, কখনো হয় বা কখনো হয় না, যে ফিউজটা কেটে যায়। এক্ষেত্রে ফিউজটা কাটেনি, ফিউজটা একদম ঠিক ছিল। আর তখন অ্যাম্পেয়ার আমার খুব বেশি নিচ্ছিল, তখন প্রায় 3 অ্যাম্পেয়ারের মতো নিচ্ছিল। কিন্তু আমি এই চারটে যে ডায়োড আছে, চারটে ডায়োডের মধ্যে যে দুটো ডায়োড শর্ট বেরিয়েছে, সেই দুটো ডায়োড যখন চেঞ্জ করেছি, পাওয়ার সাপ্লাইটা যখন ওকে হয়েছে, তখন এখানে দেখুন কত অ্যাম্পেয়ার নিচ্ছে, 0.1011 এর মতো নিচ্ছে। পাওয়ার সাপ্লাইটা তো এখানে ওকে হয়ে গেছে। এরপরেও এখানে বেশ কিছু প্রবলেম আছে, অনেক অনেক কিছুই প্রবলেম আছে, যে প্রবলেমের ব্যাপারে স্যার আপনাদের একদম ডিসকাস করবেন। আমি খালি এখানে একটু ভোল্টেজটা দেখিয়ে দিই। এখানে দেখুন প্রায় 32-এর মতো থাকার কথা। এখানে একদম ঠিক ভোল্টেজ আছে, তার মানে এখানে পাওয়ার সাপ্লাইটা আমার একদমই ওকে হয়ে গেছে। এরপর আর কি কি প্রবলেম আছে আর কি কিভাবে এটা স্যার সলভ করেছেন, তো সেক্ষেত্রে আপনাকে স্যারই বলবেন, ডিসকাস করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, ম্যাডামের মুখে তো ম্যাডাম যতটা অনেকটাই পেরেছে, আমি এতটা আশাও করিনি যে ম্যাডাম এতটা এগোবে। তো এখানে যে অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা ছিল, সেখানে মেন ফল্ট ছিল আর কি। চারটে দিয়ে ব্রিজ করা হয়েছিল। দুটো ডায়োড একদম শর্ট থাকলে এই ট্রান্সফর্মার তো আপনাদের প্রচন্ড গরম হবে। ফিউজটা কাটাও কথা ছিল, কিন্তু ফিউজটা কাটেনি। আর মেন যে পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য যে চারটে ডায়োড থাকে, সেই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ঠিক ছিল। ডায়োড কাটলেই তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো গরম হবেই। আর অ্যাম্পিয়ার প্রচন্ড নিচ্ছিল, মানে হাই অ্যাম্পিয়ার ড্র করছিল, নিয়ার অ্যাবাউট 3 অ্যাম্পিয়ার, 2.5 to 3 অ্যাম্পিয়ার। অত অ্যাম্পিয়ার থোড়ি না নেবে আনলোডে। তো তার জন্য ট্রান্সফর্মার গরম হয়ে যাবে। এই ফলগুলো আপনারা শিখে রাখুন। তো তারপরে ডায়োড চেঞ্জ করার পরে সাপ্লাইটা নর্মাল হচ্ছে, সেটাও তো ম্যাডাম দেখালেন। এবং এখানে 0.13 বা 0.12 এরকমই অ্যাম্পিয়ার। যেহেতু এখন লোড নেই বলতে এখন কিছু চালাচ্ছি না, লোড নিলে এটা একটু বেড়ে যাবে। তো এইখানে দেখুন, এইবারে মেনলি হচ্ছে এই প্লেব্যাক আইসি, রেকর্ডিং প্লেব্যাক আইসি, আর এটা হচ্ছে রেকর্ডিং প্লে, মানে এইখানে হাফ সার্কিট আছে, এখানে হাফ সার্কিট, মানে দুটো আইসি নিয়ে সম্পূর্ণ একটা স্টিরিও রেকর্ডিং প্লেব্যাক, মানে প্লেব্যাকেও ব্যবহার করা হয়েছে, রেকর্ডিংও ব্যবহার করা হয়েছে। এই সেটের ম্যাক্সিমাম এই ডায়োড কম ওরে। আবার অনেক সময় কি হয়, এখানে যে চারটে ডায়োড আছে মানে অ্যাম্পলিফায়ারের জন্য, এখানে চারটে পিএফ দিয়ে ওরা ওই এসিটাকে ফিল্টার করে। মানে এই যে এসিটা যাচ্ছে, ওটা একে দেখালে একদিন বুঝতে পারবেন, দেখাবো ওখানে। এখানে চারটে পিএফ টাইপের কন্ডেন্সার থাকে, নন পোলার। তো সেখানে শর্ট হলেও কিন্তু সেম প্রবলেম হবে। এনিওয়ে, তো এখানে এই আইসি কিন্তু ম্যাক্সিমাম খারাপ হয়, এইটা বা এইটা, ওই 776 খুব সম্ভবত এইটা কিংবা দুটো আইসি খারাপ হয়। তা এর আগের দিন আমি একটা সেট সারিয়েছিলাম, সেটা ডেলিভারি হয়ে গেছে। সেটা কিন্তু ওই একটা আইসি খারাপ বেরিয়েছিল, এবং অনেক সময় দুটো আইসি খারাপ বেরোয়। তো এক্ষেত্রে আপনার এই 7629 খুব সম্ভবত, তো এই ক্ষেত্রে আপনার একটা আইসি খারাপ বেরিয়েছে, এই আইসিটি খারাপ বেরিয়েছে, এই যে এই আইসিটি খারাপ বেরোবার ফলে কি হয়েছে, এবারে যখন পাওয়ার আসলো, আপনার একটা চ্যানেল চলবে, মানে একটা চ্যানেল এমনি ক্যাসেটেও চলছে, অক্সেও চলছে, আর সেরামিক বলুন আর বলুন মানে ফোনেও চলছে আর কি, সব একটা চ্যানেল। কারণ কি, এই দুটো চ্যানেল, এই দুটো আইসি মিলেই কিন্তু দুটো চ্যানেল তৈরি হয়েছে। বারবার একই কথা বলছি।
আর সেদিকে অন্য আপনাদের ম্যাডাম এই একটা এসে খারাপ তো বেরিয়েছে বলে গেলাম। আর ম্যাডাম তো আপনাদের স্টেজ গুলো বলেই দিয়েছে, নতুন করে আর বলার কিছু নেই। আর এটা সেই রেকর্ডিং আরপি সুইচ, এইখানেও তেল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ভদ্রলোক রেকর্ডিংও চায়। সেই রেকর্ডিং অসিলেটর আপনাকে ভালো করে অসিলেটিং কতটা হচ্ছে কি হচ্ছে, এবং অসিলেটিং এর লেভেল কন্ট্রোল হচ্ছে এই দুটো প্রিসেট, প্লেব্যাক কন্ট্রোলের জন্য এই দুটো প্রিসেট। ঠিক আছে বন্ধুরা, তো সেক্ষেত্রে আপনাকে এইগুলো এই রেকর্ডিং অসিলেটিংটা বারবার ভালো করে আমি বলছি যে যদি অসিলোস্কোপ থাকে ভালো করে দেখে নেবেন, আর যদি না থাকে তাহলে মিলি ভোল্টে মিটারটাকে মিলি ভোল্টে রেখে, এই যে মিলি ভোল্টে রেখে তখন আপনারা এই যে কয়েলগুলো চেক করতে পারেন। কয়েল প্লাস পিএফ এর গোড়াগুলো যেগুলো ফ্রিকোয়েন্সি তৈরি করছে, জেনারেট করছে, আর এই ট্রানজিস্টার দুটো রেকর্ডিং এর জন্য দায়ী। মানে এই ট্রানজিস্টার দুটো খারাপ থাকলেও কিন্তু রেকর্ডিং হবে না। ইরেজিং হেডের এই অসিলেটর কয়েল থাকলে রেকর্ডিং হবে না। এই ইরেজিং অসিলেটর কয়েল আর ইরেজিং হেড যদি খারাপ থাকে, অর্থাৎ এই যে কানেকশন গেছে ইরেজিং এর কানেকশন, তাহলে রেকর্ডিং হবে না। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই আপনাদেরকে ফল্ট ফাইন্ডিং করতে হবে। কত অনেক অনেক 2065 এর দেখিয়েছি আমি। আশা করি আপনারা সবকটা যদি ভিডিও দেখেন না, আমি কি বলবো, আমার থেকে বেশি শিখে যাবেন আপনারা, এবং আমি সেটাই চাই, আমার থেকে আপনারা বেশি শিখুন। আর এখানকার পাওয়ার সাপ্লাই দেখিয়ে দিচ্ছি নর্মাল আছে কিনা। অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই দেখা যাক, গ্রাউন্ডে আছে এইখানে, এই যে -32, আর একটা তাহলে আপনার হবে +32। এটা গ্রাউন্ডে আছে, নিচে আছে দেখাচ্ছি। এই যে +32, ঠিক আছে বন্ধুরা, +32 -32 অ্যাক্রস উইথ গ্রাউন্ডের সঙ্গে দিয়ে দেখবেন এই দুটো ভোল্টেজ যদি ঠিক আছে, তাহলে এই এসটিকেও ঠিক আছে। এসটিকে যদি খারাপ থাকতো তাহলে কিন্তু এইখানে দুটো করে ফিউজ ইউজ করেছে এক সাইডে, আবার নিচেও দুটো ফিউজ আছে, একটা স্পিকারের জন্য একটা ভোল্টেজের জন্য, তাহলে কিন্তু এই ফিউজ উঠতো। এসটিকে ঠিকই ছিল, ভগবান বাঁচিয়ে দিয়েছে। এই এসটিকে পাওয়া খুব মুশকিল, অন্য এসটিকে লাগাতে হতো, সেটা কোনো ব্যাপার না, ট্রানজিস্টার দিয়েও কত সেটা আমি করে দিয়েছি এরকম। তো এই দিকে ফ্রন্টে একটু এসে দেখা যাক কতটা কি চলছে। ক্যাশের ডেকে কিছু কাজ করতে হয়েছে, আরো কিছু বাকি আছে। মেন ফাংশনটা আজকে আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। তো ক্যাশের ডেকটা চলার মতো হয়ে গেছে, কিন্তু বেল্ট ফেল্ট গুলো চেঞ্জ করতে হবে, ক্যাম গেটের গুলো সব সার্ভিস করে দিয়েছি আমি, সেগুলো ম্যাডাম শিখেছে আশা করি। ফরওয়ার্ড, স্টপ, রিওয়াইন্ড, স্টপ, প্লে। গান একদম বেশি শোনানো যাবে না, কপিরাইট। তো বেস টেবিল একদম ঠিক আছে। এলইডি বার গ্রাফ ডিসপ্লে দেখুন, পিক লেভেল অফ দি মিটার একদম সুন্দর যাচ্ছে। ক্যাসেটের গেন অনুযায়ী এই পিক লেভেলটা ভ্যারি করবে ইন্টারনাল গেন অনুযায়ী। তো এই মানে সোনালাইন 2065 এর যদি আরো ভালো করে আরো অন্য ফল্ট নিয়ে আপনারা দেখতে চান, তাহলে আমার আরো অনেক ভিডিও আছে, টেক বাংলা বাই ডি সফটওয়্যার সার্চ করলেই পাবেন। এই সোনালাইন 2065 এর প্রচুর প্রচুর ভিডিও আছে, এক একটা নতুন নতুন ফল্ট নিয়ে। এটা যেমন একটা নতুন ফল্ট ছিল, সেটা সেইভাবে আপনাদেরকে তুলে ধরা হলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বড়দেরকে শ্রদ্ধা করুন, ছোটদেরকে ভালোবাসুন। আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি, টাটা।